এক আজব ঘটনা। সাগর নামের একটা প্রতিবন্ধী সন্তান, ছেলেটার নাম সাগর, প্রতিবন্ধী। হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছেন সাগরের ইতিহাস। ঈশ্বরদীর এই সাগর প্রতিবন্ধী, 26 বছর তার বয়স। প্রতিবন্ধী মানে ব্রেন ঠিক নাই, কথাও ঠিক মতো বলতে পারে না, ভালো কাজটাও করতে জানে না, মন্দ থেকেও সে বাঁচতে জানে না। প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। এই সাগরের বাবা মা ছোটবেলায় সাগরের এই দুজন মারা গেছে। সাগর ঈশ্বরদীর এলাকার ভিতরে থাকে। ওই এলাকার মানুষ যখন যে যতটুকু দেয় সাগর খায়। সব সময় কি মানুষ সাগরের জন্য খাবার দিতে পারে নাকি? তার একটা নানি ছিল, সেও ইন্তেকাল করেছে, এখন দেওয়ার মতো কোনো মানুষ নাই। কোনোদিন খায়, কোনোদিন খায় না। মাঝে মাঝে বাজারে গেলে কেউ ওরে দিয়া পানি টানায়, কেউ ওরে দিয়া কষ্ট করায়, ময়লা সাফ করায়। মাঝে মাঝে কেউ একটা বন রুটি দেয়, কেউ কিছুই দেয় না, কেউ একটা কলা দেয়। কোনোদিন খায়, কোনোদিন খায় না। যেদিন সাগর বাজারে যাইতে পারে না, না খায় মরে। এই সাগর ক্ষুধার যন্ত্রণায়, ওর খবর নেওয়ার মানুষ নাই। এ আমার বাজান, ভিডিওতে দেখলাম এই সাগর তার মা বাবার কবর যেখানে এটা জানে, মাঝে মাঝে মায়ের কবরের কাছে গিয়া, বাবার কবরের কাছে গিয়া চিল্লা চিল্লা কান্দে। মনে হয় বাবারা ডাকতে চায়, বাবা খাবার দে, মা খাবার দে। ক্ষুধার যন্ত্রণায় কবরস্থানের পাশে মাথা ঠুকতে থাকে আর কাঁদতে থাকে। কারে খাবার খাওয়াস রে বাবা, কারে খাবার দেস? কার ঘরে খাবার পৌঁছাস? ধনী হইয়া ধনীর ঘরে খাবার দেস, গরিব গরিবের ঘরে খাবার দেস না। ইব্রাহিম খলিলুল্লাহ কখনো মুসাফির ছাড়া, মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। আমাদের দেশের মানুষের স্বভাব হলো খাইতে বসছে, ভালো ভালো খায়। হঠাৎ যদি প্রতিবেশী একটা আসে, আওয়াজ পায়, বউরেখা সরাও, এদি সরাও, লোকাইতেছে সরাও। আর আমার নবীর হালাত, সাহাবায়ে কেরামের হালাত। এক সাহাবীর ঘরে অভাবী এক ভিক্ষুক আসছে, কয় খাবার নাই মাগো, ঘরে খাবার আসেনি, কিচ্ছু দিবানি। এই কথা বলার পর আসেন ঘরে আসেন, বেগমে ঘরে নিয়ে আসছে, বউ ডাইকা ঘরে নিয়ে আসছে। ভিক্ষু করে কয় বসেন পর্দার আড়ালে। খাবার ছিল সামান্য একটু খাবার, যেটা স্বামীর জন্য রাখছে। স্বামীরে শিখায়া দিছে, এই খাবার নিয়ে আপনিও বসবেন, আপনার সামনেও প্লেট দিব, আর সামনেও দিব, কিন্তু আমি বাতিটা নেবায়া দিব। খাবারটা আমি ভিক্ষুকের সামনে দিব, আপনার একটা খালি প্লেট দিব, আপনি খালি হাত নাড়াইবেন, ভিক্ষুকে যেন বুঝে আপনি খাবার খাইতেছে। বাতিটা বন্ধ করে দিস। পর্দার আড়াল থেকে বিবি প্লেট দিছে মেহমানের সামনে, ভিক্ষুকের সামনে। এ আমার বাবা খাবারের প্লেট আর নিজের স্বামীর সামনে দিছে খালি প্লেট। স্বামী শুধুমাত্র হাত নাড়ায়, খানা খায়। খানা নাই, মুসাফিরে খাওয়া দেয়। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া ওই মানুষগুলোর জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। ওয়ামুতঈমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সাগরের কথা বলতেছিলাম, প্রতিবন্ধী সাগর। একদিন খানা নাই, ঘরের ভিতরে খানা নাই, মা নাই, বাবা নাই, নানিও নাই, খাবার দেওয়ার কেউ নাই। অসুস্থ মানুষ, বাজারেও যাইতে পারে নাই, শুধু চিনে মায়ের কবর আর বাবার কবর। গোরস্থানে গেছে, ওই বাবার কবরের পাশে দাঁড়ায়া বাঁশের চাটায়া যে দিয়া বেড়া দেওয়া, চাটায়ার সাথে দিয়া মা মা কয়া ডাকে, বাবা কয়া ডাক দিয়া কয়, ক্ষুধার্ত সাগর কয়, খাবার দাও মা, বাবা খাবার দাও। এ আমার বাবা এই সমস্ত প্রতিবন্ধী, এ বাবা অনাথ সন্তানগুলো রাস্তায় যারা ভব ঘুরে ঘুরে বেড়ায়, না থাকার জায়গা আছে, দেখ বাস স্ট্যান্ডে কত পাগল উম্মাদের মতো ঘুরে, শরীরে কোনো বস্ত্র নাই, পেটে কোনো ভাত নাই। সবাই দেয় তো দেয়, একটা রুটি দেয়, কেউ এক গ্লাস পানি নিয়ে তারে দেয় না। আমি একদিন সায়েদাবাদ এ বাবা বাসে, তখন আমার পটুয়াখালী এক প্রোগ্রামে যাব, সিজন, বৃষ্টির সিজন, অত মাহফিল না, তখন চিন্তা করলাম এত দূরে যাব, ওরাও বলছে যে বাসে আসবেন। তো আমি সেখানে সাকুরা কাউন্টারের সামনে বসা, দেখি ফুট ফ্লাইওভারের নিচে একটা পাগল জীর্ণ শীর্ণ অবস্থায়, মুখটা শুকায়া গেছে। আশেপাশে দেখি 3-4টা রুটি, তাও মাছি ধরছে, পোকায় ধরে গেছে, খায় না, দিছে হয়তো বা কেউ খায় না। পাগলটা দেখি দূর থেকে আমার দিকে তার নজর। আমার বড় চিন্তা হয়, আল্লাহ এই জায়গায় যদি আমারে রাখতা, আমার কি হালাত হইত। আল্লাহ, সেও তো একটা মায়ের সন্তান, হয়তোবা সেও কারো ভাই, সেও বা কারো, এ আমার বাবা, কারো বাবা, হয়তোবা কারো সন্তান। আল্লাহ গো, তুমি তো আমার ভালো রাখছো, আর এই ভাইটারে খারাপ রাখছো। আমি চিন্তা করলাম, দেখি ওর কি প্রয়োজন। দোকান থেকে আগে একটা জুসের বোতল নিলাম, পানির বোতল নিলাম, রুটিও নিলাম। দোকানদারে বলছি, ভাই ও যেটা নাই ওইটা দিব, বাকিটা কিন্তু আপনারে ফেরত দিয়া দিব। আমি নিয়ে যখন গেছি ওই পাগলটার সামনে আমি যখন সবগুলো পেশ করেছি, ও দেখি আমার পানির বোতলে হাত লাগাইছে। কেউ তো এক গ্লাস পানি এই পাগলরে দেয় না, পানিটা আমার দরকার, পিপাসা দেওয়ার সাথে সাথে দেখি 1/2 লিটার পানি একবারে চুমুক দিয়ে পুরাটাই খেয়ে ফেলছে। এ আমার বাবা, পাগলের খবর নেস না, অসহায়ের খবর নেস না। এই জন্য আমার নবী কয়, ওয়ামুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ায়, এই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করে। আর আমাদের সমাজের ভিতরে এই সমস্ত ক্ষুধার্তদেরকে জায়গা দেয় এই কওমি মাদ্রাসায়, ঠিক না বেঠিক? মা নাই, বাবা নাই, এতিম সন্তান কাউরে এতিমখানায় ভর্তি করে দে। জীবনে শুনছেননি কলেজে এতিমখানা আছে, জীবনে শুনছেননি ভার্সিটিতে এতিমখানা আছে, জীবনে শুনছেননি মেডিকেল কলেজে এতিমখানা আছে, জীবনে শুনছেননি প্রাইমারি স্কুলে এতিমখানা আছে, জীবনে শুনছেননি হাই স্কুলে এতিমদেরকে জায়গা দেয়। কয় ভর্তির টাকা না দিলে তোমার এখানে ভর্তি নাই, অন্য জায়গায় যাও। এক স্কুলের মাস্টার সে প্রশংসাপত্র দিয়ে আমাদের এখানে পাঠায় দিছে যে হুজুর এতিমদারে ভর্তি করে নিয়েন, আমাদের এখানে এতিমদের কোনো কোঠা নাই। এতিমদেরকে আশ্রয় দেয় কওমি মাদ্রাসা, এরা খানা খাওয়ায় 100-150 ছাত্রদের 3 বেলা খানা পাক হয়। মাঝে মাঝে মুহতামিমদের মাথা নষ্ট হয়ে যায়, চাউল আছে তো ডাউল নাই, ডাউল আছে তো লবণ নাই, লবণ আছে তো তেল নাই। মাঝে মাঝে চুলায় পানি দিয়ে তারপরে বাজারে বাজারে ঘুরতে হয়। আপনার কাছে যায় কয়, ভাই কিছু দেন, বলেন 1 বস্তা চাউলই না। মুহতামিম কি একাই খায় নাকি? এতিমরে খাওয়ায়। আপনি অনেক সময় বিরক্ত হন, সব সময় মানুষের কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, তারপরেও যদি ওই সময় কোনো মানুষ খুশি হই, আল্লাহ আমি খাই, আমার সন্তানরে খাওয়াই, এই খাবারটা একটা এতিমে খাবে, এতিমের মুখে আমি 1 মুঠো খাবার তুলে দিব, কসম আল্লাহর। আল্লাহর নবী কয়, মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ায়, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এতিমরে খানা খাওয়াইবেন। এ আমার বাবা 4 নাম্বার আল্লাহর নবী কয়, ওয়া মুকসিল উরিয়ান, যারা বিবস্ত্র মানুষকে, উলঙ্গ মানুষকে, বস্ত্রহীন মানুষরে বস্ত্র কিনে দেয়। এই যে দেখবেন সামনে শীত আসতেছে, আপনার সন্তানের গরম কাপড়ের অভাব নাই, অথচ এই মাদ্রাসায় এসে যখন এতিম বাচ্চাগুলোর হালাত দেখবেন, রাত্র 3টায় 4টায় যখন উঠাওয়ারা তাহাজ্জুদ পড়ে আর কোরআন তেলাওয়াত করে হেফজোখানায় 3টায় উঠতে হয়, রাত্রে উঠা ছাড়া হেফজো হয় না। ওই সময় উঠা বাচ্চাগুলো কোরআন মুখস্থ করে, ঠান্ডা পলরে ঘুমাইতে পারে না,
অনেক এতিম অসহায়, শীতের কাপড় নাই। মাঝে মাঝে আমি আমার মাদ্রাসায় ভোর রাতে উঠলে আমি আমার পার্সোনাল অজুখানায় অজু বানাই না, ওখানে ঢুকি না। আমার ছাত্ররা যেখানে অজু বানায় ওদের সাথে গিয়ে আমি একটু সময় দিই। রাত্র 3টায় বাচ্চাগুলো উঠছে, তাদের পাশে থাকলে ওরা একটু সাহস পায়, শান্তি পায়। একদিন দেখি একটা ছোট্ট বাচ্চা পানির মধ্যে হাত দেয়, আবার হাতটা টান দেয়। এরকম কতক্ষণ আমি দেখতেছি ওর দৃশ্যগুলো। বয়স মনে হয় 9 বছর, কি হবে, সর্বোচ্চ 9 বছর হবে, এর বেশি না। ছোট একটা বাচ্চা, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা। এই বাচ্চাটার দৃশ্য দেখলাম, অমনে আমি পিছন থেকে আর 2 হাত চাইপা ধরে বললাম, বাবা কি সমস্যা? কয় হুজুর পানি একেবারে বরফের মতো ঠান্ডা, এই পানি দিয়ে ওযু বানাইতে বড় কষ্ট হয়। অথচ রাত্র 3টায় 8-9 বছরের বাচ্চা মা বাবার কম্বলের ভিতরে থাকে। মা বাবা তারে দেখবেন আরামের খাবার খাওয়ায়, গরম খাবার মুখে তুলে দেয়। আমি বললাম, বাবা কষ্ট হয়? কয় জি হুজুর, এই ঠান্ডা পানি কেমনে ওযু করবো? ঢাকা শহর তার টিউবওয়েল নাই যে চাইপা ওযু করবে, টাঙ্কির পানি এমনি ঠান্ডা হয়ে থাকে। আমি বললাম, বাবা দেখি তোমাদের জন্য গিজারের ব্যবস্থা করা যায় কিনা। এ আমার বাবা এত ছোট বাচ্চা, হেফখানায় পড়ে। জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কি করে, তোমার মা কি করে? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ছেলেটার চোখ দিয়া গাল বেয়া পানির ফোঁটা গড়ায়া পড়ে। কিরে বাবা কাঁদো কেন, কাঁদো কেন? কয় হুজুর আমার বাবা নাই, আমার মা আরেক জায়গায় বিয়ে হয়েছে। আমার তো মাথা গোজার ঠাই নাই, দেখার মতো মানুষ। গলায় দেখলাম হালকা পাতলা একটা চাদর, কম দামি একটা চাদর। কে দিয়েছে? কয় হুজুর আমার খালাতো ভাই, ও ব্যবহার করে নষ্ট করে ফেলছে, এইটা দিছে আমার ব্যবহার করতে, আমি এইটা গায়ে দিয়ে শীত কাটাই। পরে একটা বস্ত্র কিনে দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। আল্লাহর নবী কয় মুকসিলুরিয়াত, যেই মানুষটা একজন বিবস্ত্র মানুষকে বস্ত্র কিনে দেয়, শীতের কাপড় কিনে দেয়, পরার জন্য কার্পেট নাই কার্পেট কিনে দেয়, জায়নামাজ নাই জায়নামাজ কিনে দেয়, গায়ের একটা গেঞ্জি নাই একটা গেঞ্জি কিনে দেয়। বাবা চিন্তা করে দেখো, তুমি যদি মারা যাও তোমার সন্তানের কি হালাত হবে? এতিমদের পাশে গিয়া দাঁড়াও। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় যারা এতিমকে লালন পালন করবে, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম এতিমের লালন পালনকারী আমি মুহাম্মদের সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 5 নম্বরে আল্লাহর নবী কয় ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপরে দুরূদ পড়ে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মা, তার মেয়ে মারা গেছে, চিৎকার মেরা কাঁদতেছে। হাসান বসরি ডাক দেয়া কয়, ওগো আল্লাহর ওলি হাসান, আমার মেয়েটা আমার কাছে বড় প্রিয়। আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, একটা মেয়ে ছিল, মেয়ে নিয়ে আমি থাকতাম, কিন্তু আমার মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে। জানি না আমার মেয়ের কবরের কি হালাত। ওগো হাসান, আপনি যদি একটু বলতেন কি এমন আমল আছে যেই আমলটা করলে আমার মেয়ের কবরের কি হালাত আমি একটু দেখতে পারবো। হাসান বসরি বললেন, আপনি রাতের বেলায় শোয়ার আগে বেশি বেশি সূরায়ে তাকাসুর পড়বেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা রাতের বেলায় পড়বেন, দুরূদ পড়বেন, কিছু সদকা করবেন, আল্লাহ আপনার মেয়ের হালাত স্বপ্ন যুগে দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আমল শিখায়া দিছে কে? মহিলাটা ঘরের ভিতরে গিয়া নামাজ পড়া, তারপরে সূরা তাকাসুর পড়তেছে, দুরূদ পড়তেছে, কিছু সদকাও করেছে। রাতের বেলায় স্বপ্ন দেখে তার মেয়ে, এ আমার বাবা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, সাপে কামড়াইতেছে, মেয়ে চিৎকার মারা মারা কাঁদতেছে। মহিলাটা হয়রান হয়ে গেল, আল্লাহ এই স্বপ্ন দেখার চাইতে না দেখাই ভালো ছিল, না দেখা যত আফসোস করেছি। স্বপ্ন দেখার পরে বলেন তো মেয়ের এই হালাত দেখা মায়ের চিন্তা কমছে না আরো বাড়ছে? বাইরে গেছে। সকালবেলা আবার হাসান বসরির দরবারে গেছে, যে হাসান বসরি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মেয়ের এই করুণ হালাত, আমি এখন কি করব? হাসান বসরি ডাক দেয়া কয়, মা গো তুমি বেশি বেশি দুরূদ পড়ো আর সদকা করো, সদকা দ্বারা আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। এই আমল শিখাইয়া দিছে মহিলারে। মহিলায় চলে গেছে রাতের বেলায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমের বিছনায় যখন ঘুমাইতে যায়,
হাসান বসরি নিজে স্বপ্নে দেখে খোদার জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এত সুন্দর একটা বাগান, যেই বাগান জীবনে কোনোদিন দেখে নাই, হাসান বসরি বুঝা ফেলাইছে এটাই তো খোদার জান্নাত। ঘুরতেছে ঘুরতেছে হাঁটতেছে, সামনে গিয়া দেখে হায় হায় একটা সুরুষী সুন্দরী রমণী আনন্দে বাতাসে দোল খায়, স্বর্ণের চেয়ারের মধ্যে একটা সুন্দরী রমণী বসে আছে। হাসান বসরি কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, মান আংতি, তুমি কে? মহিলাটাই বলে, আপনি কি আমারে চেনেন নাই? কয়, না তোমারে চিনি নাই। কয়, ওই যে গতকালকে আপনার কাছে গিয়া একটা মেয়ের জন্য যেই মা দোয়া চায়, আমি হইলাম সেই মেয়েটা, ওইটাই ছিল আমার মা। কয়, ও মেয়ে, তোমার কবরে না আযাব থাকার কথা, তুমি কেন এত সুন্দর স্বাচ্ছন্দ্যে আছো? মেয়েটা ডাক দিয়া, আল্লাহর ওলি গো, আপনি তো জানেন না, গতকালকে আমি যেই গোরস্থানে শোয়া ছিলাম, এই গোরস্থানের পাশ দিয়া কিছু বুজুর্গ যাইতেছিল, তারা দুরূদ পড়তেছিল, আর কিছু সদকা এই কবরবাসীর জন্য পাঠাইতেছিল। ওই দুরুদের বরকতে আর ওই সদকার বরকতে এই কবরে যত মুর্দেগান ছিল সবাইরে আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, তাহলে খবরদার খবরদার, 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তালিল কুরআন, হাফিজিল লিসান, মুতঈমিল জিআন, ওয়া মুকসিল উরিয়ান, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এ আমার বাবা, আপনাকেও কিছু আমল করা দরকার, যাতে করে আপনি ওই 5 শ্রেণীর মধ্যে হইয়া খোদার জান্নাতে যাইতে পারেন। এই যে কংসর মাদ্রাসা, এ আমার বাবা, এখানে এতিমদের জন্য খাবার দরকার, এতিমদের জন্য বস্ত্র দরকার, বাসস্থানের এ বাবা অর্থের দরকার। এই জন্য আপনাদের কাছে এতিমখানার জন্য লিল্লা বোর্ডিংয়ের জন্য এখানে এমন একজন মুসলমান চাই যে মাসে 1 বস্তা করে চাউল এই এতিমখানায় দান করবেন, লিল্লা বোর্ডিংয়ে দান করবেন। 12 মাসে হয়তো 12 বস্তা চাউল হবে, একবারে পারলে একবারে, না হয়তো মাসে 1 বস্তা করে দিন। এমন একটা মুসলমান ভাগ্যবান মানুষ কোন আল্লাহর বান্দা হাত তুলা ওয়াদা করবেন যে হুজুর ইনশাল্লাহ আমার মা থাকলে খাওয়াইতাম, বাবা থাকলে খাওয়াইতাম, আমি 1 বস্তা করে চাউল এই এতিমখানায় দান করব, আল্লাহ তাআলা আপনাকে নবীর সাথে জান্নাতে করবে। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। এ আমার বাবা, যেই সন্তানের জন্য এত টেনশন তোমার, যেই বিবির জন্য এত পেরেশানি, বললা এই বিল্ডিং আমার, এই ঘর আমার, মা আমার, বাবা আমার, সম্পদ আমার, জমিদারি আমার, কিন্তু বলো তোমার সাথে কি কেউ কবরে যাবে নাকি? এ আমার বাবা, এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এই কোরআন যখন কোনো বুকে লাইগা যায় ওই বুকটা দামি হয়ে যায়। এই কোরআন যখন কোনো কাপড়ের গেলাপের মধ্যে ঢুইকা যায় ওই কাপড়ের গেলাপটা দামি হয়ে যায়। এই কোরআন যখন কাঠের কোনো রেহালের মধ্যে বৈশা যায় ওই কাঠের রেহালটা দামি হয়ে যায়। এই আমার বাবা, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হয় ওই মানুষগুলোর দামি বানায় আল্লাহ জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেছে, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। এ উম্মতেরা, আমার উম্মতের মধ্যে সেরাদের সেরা, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা জানোনি? আশরাফু উম্মতি হামালাতুল কুরআন।
যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন ধারণ করে, বক্ষে ধারণ করে, যারা কোরআনকে মহব্বত করে, কোরআন যারা জবান দিয়া তেলাওয়াত করে এই জমিনের মধ্যে, আল্লাহর নবী কয় এরাই হলো আমার শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই হাদিসটা আপনারাও পারেন না? যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে আর পড়ায়, নিজেও পড়ে আরেকজনদের পড়ায়। এই যে আলেম ওলামারা বসা আছে, এদের দাম কম না বেশি? ইজ্জত বেশি। আলেমরা একটু মঞ্চে আসেন, আপনারা নিচে বসছেন, অনেক আলেম ওলামারা, হয়তো সবার নাম আমি জানি না, কিন্তু চেহারা দেখলে তো অনেকেই চিনি। আসেন, মঞ্চে আসেন। আল্লাহ আমার প্রতিটা আলেম ওলামা ভাইকে তুমি কবুল করে নাও, জোরে কানা আমিন। কোরআন বড় দামি, এই দামি কিতাব যাদের বক্ষে থাকে তাদেরকেও দামি বানায় দেয় কে? আল্লাহ। আর এই দামি কিতাব যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসারও কি বেড়ে যায়? দাম বেড়ে যায়। এই দামি কিতাব যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানের দাম বেড়ে যায়। এই দামি কিতাব যে ওস্তাদে পড়ায়, ওস্তাদের দাম বেড়ে যায়। এই দামি কিতাব যেই ব্যক্তির সাথে নিসবত এবং সম্বন্ধ নিসবত করা হয়, ওই মানুষটার দাম বেড়ে যায়। এই জন্য আপনারা যারা আজকে কোরআনের নিসবতে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের দাম বাড়ায়া দিছেন কে? আল্লাহ। এই জন্য নবী এক হাদিসে কয়, মান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া জামিনুন আলাল্লাহ। যে আল্লাহর রাস্তায় বের হয়, মান খরাজা ফি সাবিলিল্লাহ। বলেন তো এখানে আসছেন কার রাস্তা? এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। মান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে ফেলায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য দিনই পরিবেশে বের হয়, মাদ্রাসায় বের হয়, সে মরতে দেরি হয়, খোদার জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। আলেমের জিম্মাদার কে? ইমানদারের জিম্মাদার কে? আপনারা যারা এখানে বের হয়ে আসছেন, কষ্ট করে বসছেন, শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আপনারা আমার জিম্মাদারি নিছেন কে? আল্লাহ। এই জন্য নবী বলে, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর হলো তালিল কোরআন। জবান দিয়া কোরআন পড়বেন। আপনিও কোরআন পারেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কোরআন পারেন। সূরা ফাতিহা কি কোরআন না? কথা কয় না। আলহামদু সূরাটা কি কোরআন কিনা? কুল হুয়াল্লাহ এই সূরাটা কোরআন কিনা? এটা আপনি পারেন না। ভ্যান চালক যদি ভ্যানে বৈশা বৈশা বারবার কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কয় পারা পড়ার সওয়াব পাইলেন? 10 পারা। 3 বার পড়লে একটা খতমের সওয়াব। সুবহানাল্লাহর সাথে দুশ্মনী আছে আপনাদের? তার একটু জোরে কোন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা এটা কোরআন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন কিনা? সূরা ফাতিহাও পারেন না, সূরা ইখলাসও পারেন না, শুধুমাত্র বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বারবার যতবার পড়লেন, একই হরফ বারবার পড়লেন, যতবার পড়বেন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ আমলনামায় 10-10টা নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। খালি বরকত আর বরকত। তো এই কোরআন যারা পড়ে, খালি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়লেই যে জান্নাত তার অপেক্ষা করবে, বিষয়টা এমন না। ভ্যান চালায়াও যদি কেউ কোরআন পড়ে, কামলা দিয়াও যদি কেউ কোরআন পড়ে, আরে জেলেগিরি কইরাও যদি কেউ কোরআন পড়ে, ক্ষেতের মধ্যে কিষান দিয়াও যদি কেউ কোরআন পড়ে, তার জন্য খোদার জান্নাত অপেক্ষা করবে। আর একটু জোরে কন, আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে আপনার আমার 1 নম্বর আমল হবে কোরআন পড়ব। রাজি আছেননি? কারা কারা পড়বেন একটু হাত দেখান। আল্লাহ আমার সব ভাইদেরকে কোরআন পড়ার তৌফিক দাও, জোরে কন আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। 2 নম্বর আল্লাহর নবী কয় ওয়া হাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে, জবান হেফাজত করে, ওই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করে।
আজকে কিন্তু আপনার আর আমার জবান কন্ট্রোলে নাই, আনকন্ট্রোল হয়ে গেছে। খালি সুযোগ পাইলেই কথা কয়, হাসাও কয়, মিশাও কয়, আছে না নাই? সত্যও কয়, মিথ্যাও কয়। এ বাবা, ভালো কথাও বলে, মন্দ কথাও বলে, এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে, আজকে কে বলতে পারবে যে সারাদিন আমি একটা মিথ্যা কথা বলি নাই? অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। জবান আপনার কন্ট্রোলে নাই। এ যুবক ভাই, আল্লাহর নবী বলেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়, মুক্তি পাওয়া যায়। আর এখন চার দোকানে বৈশা খালি সমস্যা একটা খালি পেশ করবেন, দেখবেন সমাধান দেওয়ার লোকের কি নাই, অভাব নাই। খালি ও কইব দোস্ত এটা কর, খালি কইন আমার দাঁতে ব্যথা, দেখবেন ট্রিটমেন্ট দেওয়ার মতো ডাক্তারের কি নাই ওখানে, অভাব নাই। বড় বড় ডাক্তার যা মন চায় তাই বলে দেয়। এ আমার বাবা, এক ব্যক্তি স্বপ্ন দেখছে, আর কি স্বপ্ন দেখছে, এক মরা মানুষ তার লগে হাত মিলাইতেছে। আপনারা স্বপ্নে দেখেন না? মুমিনের স্বপ্ন এটাও নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কোন। রুয়াল মুমিন সিত্তু আরবাউনা মিনান নবুওয়াহ। একটা তো হলো হাদিসুন নফস, কল্পনা, যা কল্পনা করে স্বপ্নে তাই দেখে, এটা ভুয়া। আরেকটা হলো আজগাসু আহলাম, বা শয়তানের পক্ষ থেকে দেখেন সাপে কাটতেছে, আপনি আগুনে পুড়ে গেছেন, স্বপ্নের মধ্যে চিল্লাইতেছে, এটা হলো শয়তানের পক্ষ থেকে। আরেকটা স্বপ্ন হলো রহমানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো এক বেটা এরকম একটা স্বপ্ন দেখছে যে মরা মানুষ আইসা কি করতেছে, তার সাথে হাত মিলাইতেছে। টেনশনে পড়ে গেছে। স্বপ্নের কথা কিন্তু যার তার কাছে বলা যায় না, বললে সে যেই ব্যাখ্যা দিবে এটা একসময় প্রতিফলন ঘটা যায়। এজন্য আলেম ছাড়া, বুঝমান মানুষ ছাড়া স্বপ্ন কারো কাছে বলবেন না। তো ওই বেচারায় স্বপ্নে দেখছে যে মরা মানুষ তার সাথে কি করতেছে, মুসাফা করতেছে। কবর তো উঠাইসা, ভয় পাওয়ার কথা না, ভয় পেয়ে গেছে। ঘুম তো উঠাই, বউরে কয়, বউ আমি শেষ। কি কয়, আমি শেষ। কি হয়েছে? ওই যে সলিমউদ্দিন ওইদিন কবরে দিলাম না, স্বপ্নে দিয়ে বেটা কবর ভাঙ্গাইয়া উঠে আমার লাগে হাত মিলাইতেছে। বউ একটা চিৎকার করে কয়, মা গো মা, তাহলে তো তুমি শেষ। যখন এই কথা কইছে, এখন কি আর স্বামীর কলিজায় পানি আছে? স্বামীও একেবারে আরো ভয় পেয়ে গেছে বউর কথা শুই না। এখন ঘরে ভাল লাগতেছে না, বউ তো হান্ডি পাতিল ফালায় কিসের রান্না করব, আমার স্বামী লগে মরা মানুষ হাত মিলে এলেছে, তার মানে আমার স্বামী তো মরে যাবো গা। রান্না বান্না বাদ দিয়া বৈশা বৈশা কান্না আরম্ভ করে দিছে। স্বামী বেচারা এখন ঘরে, বোর কান্না, নিজেও টেনশনে গেছে। বাড়ির গাড়ায় 4 দোকান, সংসদ বসছে আর কি, ওখানে 4 দোকানে গিয়েছে। পিছন থেকে একজনে কলিমউদ্দিন কয়, এই সলিমউদ্দিন, তোর চেহারা এমন মলিন কারে? কয়, দোস্ত কইস না, আর বাঁচতাম না। কি হয়েছে? কয়, এক আজব স্বপ্ন দেখছি। কয়, কি স্বপ্ন? কয়, ওই যে ওই দিন একজনে জানাজা পড়লাম না, স্বপ্নে দেখি ও কবর ভাঙ্গা এসে আমার লাগে মুসাফা করতেছে। কয়, তাহলে তো তুই আর বেশি দিন বাঁচতি না। ফতুয়া দিয়া লাইছে, ফতুয়া দিয়া ফালাইস। বলেন, তোর টেনশন এখন বাড়ছে না কমছে? মনটা বড় খারাপ। পাশে আরেকজন আকিস বিড়ি খায়। কয়, দোষ চিন্তা করিস না, নে একটু খা। দিয়া দিছে 2 টান দেওয়ার লিগ আর কি। ফতুয়া। এই সমস্ত মুফতি দেখবেন রাস্তাঘাটে অভাব নাই, কথা ঠিক কিনা জোরে কর। এখন কি এর বিড়ি টানবো, 2 টান দিয়া ফালায় দিছে, মন খারাপ। আমি যদি মইরাই যাই তাহলে আমার দুনিয়া শেষ। না, এদের ব্যাখ্যাটা কেমন হয়, যাই ইমাম সাহেবের কাছে যাই। গেছে পূর্ব পাড়ার ইমামের কাছে। ইমাম সাহেব কেমন হয়, বেশি একটা সুবিধা করতেন নাই, ভালো দেখেন নাই মনে হয়। ইমাম সাহেব ছিল আধা পড়া মানুষ। কয়, না, এই ব্যাখ্যাও চলবে না। পশ্চিম পাড়ার ইমাম সাহেব বড় বিজ্ঞ আলেম, ওই আলেমের কাছে যায়। গেছে হুজুরের কাছে যায়, কয়, হুজুর এই স্বপ্ন দেখছি। কয়, বাহ, চমৎকার স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হুজুরে কি কয়, বড় চমৎকার স্বপ্ন দেখছেন, ভালো স্বপ্ন দেখছেন। হুজুর কোন কি আপনি কথাটা কইলেন পর আমার শরীর একবার হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এতক্ষণ শরীরটা ভার ছিল, যখন কইছে চমৎকার স্বপ্ন দেখছেন, শরীর কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। বলেন তো, আলেমের কথার মধ্যে এলেম আছে না নাই? আরো জোরে বলেন, না আছে না নাই? কই, কেমনে হুজুর ভালো স্বপ্ন দেখতাম? আরে ভাই, অচিরেই দেখবেন আপনার যে কোনো এক আত্মীয় জেলখানা থেকে মুক্তি পাবে, আর মুক্তি পায় আপনার লগে হাত মিলাবে, দেখা করবে।
কবর থেকে যদি কেউ আইসা মুসাফা করে তাহলে মনে করবেন জেলখানা থেকে কোনো আসামি আপনার আপনজন কি পাবে? মুক্তি পাওয়া যাবে, সারা পাওয়া যাবে। এই ব্যাখ্যা দিছে আলেমে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। খুব একটা খুশি নিয়া বাড়ি ঘাটায় যাইতেই দেখে খালাতো ভাই 17 বছর জেলে ছিল, মিষ্টির পোটলা নিয়ে গাড়ায় দাঁড়ায় রয়েছে। খালাতো ভাই দেখায় কয় কিরে দোস্ত কই গেছিলি? কই তুই এখানে? কয় হ দোস্ত আমি সারা পাইছি রে ভাই, কালকে সারা পাইছি, তোর লগে দেখা করতে আইছি। কয় সারা তো পাইছিস ভালো কথা, আমারও তো খাইছিলি একবারে। কয় তোরে আবার খাইলাম কেমনে? কয় আমিও তো আদা মরা হয়ে গেছিলাম। কয় তাহলে যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা দিতে যাস কা? স্বপ্নের ব্যাখ্যা চাইতে হবে আলেম ওলামার কাছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা জবান কন্ট্রোল করো। জবান দিয়া যা মনে চায় তাই বলা যাবে না। নবীরা আজে বাজে কথা বলে নাই, নবীর মায়েরা নবীর বাবারা আজে বাজে কথা বলে নাই। হজরতে ঈসা পয়গম্বরের মা হজরতে মারিয়াম, এই মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন বাবা ছাড়া, বলেন তো ঈসা নবীর কোনো বাবা আছে নাকি? এই পিছনের ভাই কোন ঈসা নবীর বাপের নাম কি? কথা কয় না। বাপ আছে? বাবা নাই। মারিয়ামের পেটে যখন হজরতে ঈসা পয়গম্বর আসলেন বাবা নাই, মানে তার স্বামী নাই মারিয়ামের। লোকেরা কানা গুসা করে কয় দেখছো কামটা করছে কি, পেটে বাচ্চা এসে গেছে। মারিয়াম এবার লোকালয় সাইরা জঙ্গলে চলে যায়। মা মারিয়াম জঙ্গলের ভিতরে কান্দে, লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। মা মারিয়াম যখন ঈসা নবীর প্রসবের সময় আসলো, ডেলিভারির সময়, সন্তান প্রসব হয়ে গেছে। এতদিন তো যাই হোক পেটপুট ডাইক্কা ডুইক্কা রাখতো মানুষ, বুঝতো না। এখন তো সন্তান কই আইসা গেছে, কোলে আইসা গেছে। এই বাচ্চারে কেমনে ঢাইকা রাখবো, যে দেখবো সেই তো কব তোর বাচ্চার বাপকে। এই বাচ্চা কই থেকে পাইছস? এই মারিয়াম তোর স্বামী কে রে? তুই বাচ্চা কই পেলি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুলের ভিতরে ঈসা পয়গম্বর। মারিয়াম রে আল্লাহ কয় মারিয়াম এই বাচ্চা নিয়ে আর জঙ্গলে থাকা যাইব না, কারণ এই বাচ্চা তো অবৈধ বাচ্চা না। বাচ্চা দিছে কে? আরো জোরে বলেন হুকুম কার? কাদেরে কুদরাতু দারাদ হরচে খাহাদ আকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। যাও বাচ্চা নিয়ে লোকালয়ে যাও। মারিয়াম ডাক দিয়া বলে আল্লাহ ও আকাশের মালিক, তুমি বললে তো আমি মানবো, আমি চলে যাব। কিন্তু যদি আমার লোকেরা দেখে আর জিজ্ঞাসা করে ও মারিয়াম বাচ্চা কই পালি, বাচ্চার বাবাকে আমি কি জবাব দিব? জবাব শেখায়া দাও। এটাই ছিল আমার মূল বলার মাকসাদ। আল্লাহ তাআলা জবাব শিখায়া দেয়, আল্লাহ তাআলা জবাব শিখায়া দেয়, যুক্তি শিখায়া দিছে। এমনি এমনি যুক্তি দিয়ে কথা কবি, যুক্তি দিছে, যুক্তিবাদী বানায় দিছে মারিয়াম রে? না না, আল্লাহ যুক্তি শিখায়া দেয় নাই, আল্লাহ তারে মুক্তির পথ শিখায়া দিছে। কোন পথে মুক্তি? বিশ্বনবী এমনি এমনি বলে নাই মান সমাতানা, যা যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়। আল্লাহ তাআলা মা মারিয়াম রে শিখায়া দেয় ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম লোকালয়ে গেলে কোনো মানুষ যদি তোমার কোলে বাচ্চা দেইখা ফালায়, ঈসা পয়গম্বরে যদি একটা নজর দেখে ফালায়, কেউ যদি দেইখা তোমারে জিজ্ঞাসা করে মারিয়াম বাচ্চা কোথায় পাইলা, বাচ্চার বাবাকে, ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। এই আমি আজকে রোজার মানত করেছি, আমি রোজা রেখেছি, জবান কন্ট্রোল করব, কথা বলবো না। আকাশের দিকে শুধু আঙ্গুলটা উঠায় ইশারা করবা, আমি রোজার মানত করেছি, আমি আজকে তোদের কারো কত প্রশ্নের জবাব দিব না, আমি রোজা রাখছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মারিয়ামরে 3টা উত্তর শিখাইয়া দিতে পারতেন কিনা? আল্লাহ দিছেননি, দেয় নাই। আল্লাহ মারিয়ামরে শিখাইয়া দিছে ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা। ওই যুগের রোজার বিধান ছিল কথা বলা যাবে না। রোজা রাখলে কি করা যাবে না? কথা বলা যাবে না। মারিয়াম কথা কয় না। আর আমরা সুযোগ পাইলে যুক্তিবাদী সাইজা যায়, খালি কইতেই থাকে, কইতেই থাকে। যত বলবেন তত বিপদে পড়বেন। জবান কন্ট্রোল করে মুমিন। তবে যদি বলতেই চাও
জবান দিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যার জবানে, যার আমল নামার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি নাকি? এটা আমাদের জবান। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বরে ওয়াহাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে। 3 নম্বর বিশ্ব নবী, দুজাহানের নবী, মানবতার নবী ডাক দিয়া বলে ওয়া মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়। ক্ষুধার্তরে কি খাওয়ায়? খাবার খাওয়ায়। ওর জন্য কি অপেক্ষা করে? জান্নাত অপেক্ষা। আমাগো দেশে তেলালার মাথায় তেল দেয়, বাড়িওয়ালার এই দাওয়াত দেয়। অনুষ্ঠান যখন করে মেয়ের বিয়ে, এমপি সাহেবরে 3 হান কাট দেয়, ওসি সাহেবরে 4 হান দেয়, ডিসি সাহেবরে 5 খান দেয়। ওর এলাকার যে ভ্যান চালক, ওরে লাস্টে কয় যদি মন চায় যাইও আর কি, কারণ জানে ও দিতে পারবে না। ওরে দিয়া লাভটা কি? ওরে কেউ দাওয়াত দেয় না, গরিবরে দাওয়াত দেয় না, মুসাফিররে দাওয়াত দেয় না। অথচ তুমি যদি সত্যিকার আল্লাহ প্রেমিক হইতা, তুমি চিন্তা করতা মেয়ের বিয়েতে আমি অভাবী মানুষগুলোর দেখা দেখা দাওয়াত দিব, টাকা লাগবো না, আমি গরিব খাওয়ামো, এতিম খাওয়ামো, অসহায় মানুষরে খাওয়ামো। ওরা খাবে আর দোয়া করবে, আল্লাহ তাআলা বিবাহের মধ্যে বরকত দিয়া দিবে। এই সন্তানের দাম্পত্য জীবন সুখময় এবং শান্তিময় করে দিবেন যিনি, তিনি কে? এই চিন্তা কি আমাদের আছে? খালি বড় লোককে ডাকয়, হ্যার বাসায় 3 হান কাট দিবা। ও মুতঈমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াও, অভাবীকে খানা খাওয়াও। দেখবেন দোকানে বসলে আরেক বাড়ি এলাকায় ভাই চা খান, ভাই চা খান। ভ্যানওয়ালায় দাঁড়ায় রয়েছে, ওরা কয় না ভাই বয়, অথচ ভ্যানওয়ালা পাশে বসা থাকে, ভাই এসে দাওস না। মানে ভ্যানওয়ালা ও মনে হয় মানুষ, এই না ওরা উঠায় দেয়। কাজের বুয়ার খবর নেয় না। ঢাকা শহরের মুসলমান কাজের বুয়া টেবিল মুছে, নুডলস পাকায়, চিকেন ফ্রাই পাকায়, বিভিন্ন বারবিকিউ করে, দামি দামি খাবার তৈরি করে। ও তো মানুষ, ওরও তো খাওয়ার চাহিদা আছে না নাই? দিছে বন্ধু বান্ধব মিয়া, খাইছে আর অর্ধেক ফালায় রাখছে। একটু বলে নাই নে কষ্ট করে রান্না করলি, আয় আয়, এই যে একটা টুকরা তোরে দিলাম, তুই একটু খাবার খা। গরিব রে দেয় না, অসহায় রে দেয় না, ডাস্টবিনের মধ্যে ফালায়া দেয়। এমন কপাল পরা হতভাগা মানুষ আমাদের সমাজে আছে না নাই? বরকত চলে গেছে ঘর থেকে এই কারণে। ওই গরিবটায় যখন এইগুলো গুছাইতে আসে, আহারে এটা নষ্ট না করে যদি আমারও দিত খাইতাম, ওর ভিতর থেকে বড় করে একটা শ্বাস দেয়। এই শ্বাসটা আরশের মালিক পর্যন্ত পৌঁছায়া যায়। আর এই খাবার তুই গরিবরে কষ্ট দিয়া খালি, কয়দিন পরে তোর ক্যান্সার আসে, তোর ডায়াবেটিস হয়, তুই হার্টের রোগী, হার্টের স্ট্রোক হয়, হার্ট ব্লক হয়ে যায়। গরিবের এ বাবা হাক ডাক লেগেছে, অথচ যদি তোর পাশে একটা গরিবরে বসায় খাওয়াইতে পারতি, ধনীরে নিয়ে খায়া দেখিস কি মজা, আর গরিবরে নিয়ে খায়া দেখিস কি মজা। গরিব খাবে আর বারবার আলহামদুলিল্লাহ বলবে, গরিব খাবে আর বলবে আল্লাহ মানুষটা কত ভালো, আমি গরিব বলে আমার অবহেলা করলো না, পাশে বসায় খাওয়াইলো। একদিন আমার মহল্লার এক গরিব মানুষ, রিক্সা চালক, আমি খাইতে বসছি, আসছে তো আমার খাবারও বেশি ছিল। আমি বলছি ভাই বসেন, তো আমি উপরে বসাও, ওর নিচে বসবে ফ্লোরে, নিচে বসে খাই। আমি না, আমার পাশে আসেন। ও বসতে গিয়ে দেখি খালি কাজু মাজু করতেছে, মানে ওর কাছে আনি যে আর হুজুরের পাশে আমি বলবো, তাই না ওরা বসাইলাম। খাওয়ার পর দেখি ওর চোখ দিয়া পানি ঝরে। কয় হুজুর বহু নেতার কাছে গেছি, বহু দামি মানুষের কাছে গেছি, নিজের বিছনায় তো দূরের কথা, ওই বদ যখন বসা থাকে তখন আমি বসতে পারি না, আমার দাঁড়ায় থাকতে হয়। আপনি আমার এত সম্মান দিয়া বসাইলেন, তার মানে আলেমের কাছে আইসা ইজ্জত পাইলাম, কোরআনওয়ালার কাছে আইসা সম্মান পাইলাম। কারণ কোরআনওয়ালারা কোরআন চেনে, আল্লাহওয়ালারা আল্লাহ চেনে, আলেমরা আলেম চেনে, জান্নাতীরা জান্নাত চেনে, যারা চেনে তারা কেনে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা, কারে খানা খাওয়াবি চিনুস না, খানা কারে দিবি চিনুস না। একটা গরিবের মুখে খানা খাওয়ায়া দেখ,
দেখোস না বুখারীর হাদিস, একজন বেশ্যা মহিলা, চরিত্রহীনা মহিলা, এ আমার বাবা, যার স্বভাব খারাপ, নেচার খারাপ, চরিত্র খারাপ, বেশ্যাগিরি করে, রাতের বেলায় পরপুরুষের বিছনায় ঘুমায়। বুখারী শরীফ এই হাদিস আসছে। এই চরিত্রহীনা মহিলা মরুভূমি দিয়া যখন অপকর্ম করে রাস্তা দিয়া যায়, পানির পিপাসা লাগছে, হঠাৎ মরুভূমিতে যত্রতত্র নলকূপ নাই, পানি নাই, দেখে একটা কুয়া, ওই কুয়ার মধ্যে নামছে, নাইমা পানি পান করছে, হাঁপায়া গেছে, কুয়া তো অনেক গভীর, নিচে নাইমা পানি পান করছে, উপরে উঠছে, উঠা দেখে একটা কুকুর এই মুখটারে যে জায়গাটা ভিজা ওই জায়গায় খালি ডলতেছে আর জিব্বাটা বাড়ি করে হাঁপাইতেছে। মহিলাটাই মনে করছে যেহেতু ভিজা জায়গায় কুকুর মুখ লাগায়, এমন করে মনে হয় কুকুরেরও পানির পিপাসা লাগছে। মহিলা মানুষ, ওই যুগের মানুষ চামড়ার মোজা পরত, পায়ের দুইটা মোজা খুলছে, কুয়ার মধ্যে নাইমা চামড়ার মোজা, এমন মোজা যেই মোজায় পানি বললে পানি পড়তো না। আগে মস্কো ছিল চামড়ার, ওটার ভিতরে পানি বললে পানি পড়ে না, মোজার মধ্যে পানি ভরছে। এখন দুইটা মোজা দুই হাত ধরতে হবে, এখন কুয়ার থেকে উঠবে কেমনে? কুয়া তো ধৈরা ধৈরা উঠতে হয়। এই মহিলাটা এই সময় রাতের বেলা কুয়াটা ধৈরা ধৈরা তাকে গর্তের ভিতর থেকে উপরে উঠতে হবে, দুই হাত ধরতে গেলে পানি পড়ে যাবে। মোজা দুইটা কি করবে? কয় দুইটা মোজাকে দুই পাশের দুইটা দাঁত দিয়া কামড়ায়া ধরস, পানি ভৈরা। কারে পানি পান করাবে? আরো জোরে কোন কারে পানি পান করাবে? কুকুরে পানি পান করাবে। মোজা দুইটা দাঁত দিয়া কামড়ায়া ধইরা, দুইটা হাত দিয়া ধৈরা কুয়াটা ধৈরা যখন উপরে উঠছে, ওইটা মোজাটা সামনে নিয়ে কুকুরের সামনে যখন দিছে, কুকুরটায় পানি পান করছে। কুকুরটা তার দিলের মধ্যে তৃপ্তি পায়া গেছে। কুকুরটা উপরে ওইটা কে যেন বলল, আরশের মালিকের এই দৃশ্যটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল জলদি যা, এই গুনাহগার, এই পতিতা নারী যে গুনায় জীবনটা জর্জরিত করে ফেলেছে, আমার একটা মাখলুক, একটা বোবা প্রাণী কুকুরের মুখে খাবার তুলে দিয়েছে, পানি তুলে দিয়েছে, আমি এতটুকু আমলে সন্তুষ্ট হয়ে গেছি, ওর অতীত জিন্দেগীর গুনাহ মাফ করে আমি ওরে জান্নাতি বানায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই মহিলাটা ওই পথিমধ্যে একটু যাওয়ার পরে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস, মহিলারা জান্নাতে চলে গেছে। এই মিয়া, কুকুররে পানি খাওয়া যদি জান্নাতে যায়, তুমি যদি আশরাফুল মাখলুকরে খাবার খাওয়াও, এতিমরে খাওয়াও, গরিবরে খাওয়াও, প্রতিবন্ধীরে খাওয়াও, অসহায় এ বাবা সুবিধা বঞ্চিত মানুষগুলোর যদি একটু খানা খাওয়াও, খোদার জান্নাত তোমার জন্য অপেক্ষায় থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার।